হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আজকে আমি একটা নিজের লাইফের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব, যেটা অবশ্যই একটা শিক্ষণীয়। তো আপনি একটু ধৈর্য সহকারে শুনবেন। তো তখন 2011 আমি ইন্টার পরীক্ষার্থী, ঢাকা কলেজে আমার সিট পড়ছে। তো আমি পরীক্ষা দিতেছি, হ্যাঁ আল্লাহর রহমতে পরীক্ষা সব ভালো দিছি। তারপরে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো আপনারা সবাই জানেন যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোর জন্য আমাদের যাওয়া লাগতো প্র্যাকটিক্যাল একটা খাতা কমপ্লিট করে, তারপরে এই খাতাটা নিয়ে যেতে হইতো। সো ওইটাতে মনে হয় 15 মার্ক না কত মার্ক ছিল, আমার এখন মনে নাই। সো আগের দিনে ওই সময় কিন্তু ছেলেদের একটা ট্রেন্ড ছিল, দুই ফিতালা একটা মানে দুই ফিতালা যে ব্যাগগুলো আছে কালো কালারের, ওই আগের দিনে দেখতেন ছেলেরা ওই পিছনে ঝুলাইতো দুইটা ফিতালা একটা ব্যাগ ছিল। তো আমি ওই ব্যাগটা নিয়ে পরীক্ষা দিতে যাই। সো ওই ব্যাগের মধ্যে আমার প্র্যাকটিক্যাল খাতা ছিল, আর অ্যাডমিট কার্ড আমার আলাদা হাতে ছিল। তো আমি ওই ব্যাগ মানে পরীক্ষা দিতে যাইতেছি। সো ঢাকা কলেজের সামনে যে মেন রোডটা আছে, ঢাকা কলেজের সামনে দিয়ে আজমপুর পর্যন্ত যে রোডটা গেছে ওই রোডের সামনে। তো ওই রোডটা ক্রস করে তারপর ঢাকা কলেজ যাইতে হয় এই পাশ থেকে। সো আমি তারপর রোডটা ক্রস করার জন্য ব্যাগটা হাতে নিয়েছি, হাতে না এমনি বাচ্চা ছিলাম তখন, 2011 ইন্টার দিয়ে কি এমন বয়স, মানে দুলাইতে দুলাইতে ব্যাগটা নিয়ে যাচ্ছি। তো এর মধ্যে আমি দেখলাম যে ব্যাগটা একটা গাড়ির, মানে ওখানে জ্যাম ছিল রাস্তায় প্রচণ্ড, তো অনেকগুলো প্রাইভেট কার ছিল, একটা প্রাইভেট কারের পিছনে বাম্পারের সাথে ব্যাগটা লেগে যায়, মানে ব্যাগের ওই রশির দুইটা বাম্পারের ভিতর ঢুকে যায়, রেয়ার বাম্পার। এর মধ্যে আমি মানে টান দিতে দিতে জ্যামটা ছেড়ে দেয়, সিগন্যাল ছিল, সিগন্যাল ছেড়ে দিয়েছে, গাড়িগুলো টান, ওই গাড়ি টান দেওয়া চলে চলে যাচ্ছে আমার সামনে। গাড়ির গ্লাসগুলো লাগানো, আমি অনেক চিল্লাইতেছি যে ভাই ভাই আমার এখানে গাড়ির গ্লাস আছে, এই গাড়ির গ্লাসের মানে খোলার ট্রাই করতেছি বা বলতেছি, চিল্লাইতেছি, কিন্তু গাড়ির গ্লাসগুলো লাগানো কেউ শুনতেছে না। সো পিছনে আমার কিন্তু ব্যাগের মধ্যে প্র্যাকটিক্যাল খাতা আমার চোখের সামনে দিয়ে গাড়িটা টান দিয়ে চলে গেল। তো মন খারাপ করলাম, গাড়ির পিছনে এখন দৌড়ে এলাম বাংলা সিনেমার মানে হিরোর মতো, একদম দৌড়ে নিউ মার্কেট থেকে প্রায় আজমপুরের অর্ধেকের সিগন্যাল পর্যন্ত চলে আসছি। চিল্লাইতেছে, আমার চিল্লাচিল্লি দিয়ে রাস্তার দুই পাশ থেকে লোকজন চিল্লাইতেছে যে ভাই ভাই, কিন্তু গাড়িটা ব্রেক করে না আনফর্চুনেটলি। আমি ওইভাবে আবার কলেজে যাই, যাওয়ার পরে দেখলাম আমার কলেজের স্যাররা এখানে দাঁড়ায় আছে, এমনি লেট। তো আমি বললাম যে স্যার এই কাহিনী, কাইন্দা দিলাম। কোনো স্যারই মানে বিশ্বাস করো না, কয় তুই কলেজেও জ্বালাইছস, এখনও তুই জ্বালাইতেছস, তুই সারা জীবন এইভাবে জ্বালাবি, যা যা তাতে পরীক্ষার হলে যা পরীক্ষা দে, তুই খাতা বানাস না এই সেই। তা আমার অনেক মন খারাপ হলো। এই সময় আমি ঢাকা কলেজের গেটের দিকে তাকালাম, মেন গেটের দিকে দেখলাম একটা প্রাইভেট কার আসতেছে, গেট খুইলা দিল দারোয়ান। তো আমি অবাক, ওই গাড়িটা ওই সেম গাড়ির মধ্যে দেখা যেতেছে। পরে দেখলাম একটা লোক গাড়ির ভিতর থেকে বাইরে আসলো, বাইরে এসে আমার বলতেছে, মানে আমরা ওখানে দাঁড়ানো, বলতেছে এই যে একটা ছেলের একটা প্র্যাকটিক্যাল খাতা পাওয়া গেছে আমার গাড়ির পিছনে, আমি নিয়ে আসছি। তারপরে আমি তো মানে খুবই খুশি, স্যাররা বিশ্বাস করলো না যে ঘটনা সত্যি। তারপর আমি প্র্যাকটিক্যাল খাতা নিয়ে পরীক্ষা দিতে গেলাম, আল্লাহর রহমতে ওইটা আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিলাম। তো এই গল্পটা শেয়ার করার পিছনে কারণটা কি, মানে এখানে শিক্ষণীয় বিষয়টা কি, যে অ্যাকচুয়ালি মানুষের জীবনটা এটা, আপনি কখনো হাল ছাড়বেন না, আপনি কখনো না কখনো সফলতা পাবেনই, আপনি জাস্ট ধৈর্য সহকারে আপনি সিচুয়েশনটা হ্যান্ডেল করেন। আল্লাহ সবারই সৃষ্টি করছে, আল্লাহ আপনার সৃষ্টি করছে, আমারই সৃষ্টি করছে। আমার মতে আল্লাহ সবাই একটা না একটা সুযোগ দেয়, কিন্তু সঠিক সময়ে সঠিক সুযোগটা আপনাকে কাজে লাগাইতে হবে। আপনি দুনিয়াতে আসছেন, এই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় রহমত নিয়ামত, যে আপনি দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আপনি বসবাস করতেছেন, বাইচে আছেন আত্মীয় স্বজনের সাথে। সো আপনি জাস্ট খালি সুযোগের ওয়েট করেন, ভালো হয়ে চলেন, আর না কখনো ধৈর্য হারা হবেন না, সাধ্যমতো ট্রাই করেন, মানে একটা না একটা সময় পরে আপনি সফল হবেনই। এটাই এই গল্প থেকে শিক্ষণীয়। থ্যাংক ইউ।